আমার বাইক অলরেডি 100 টাচ করবে কিন্তু ফিলই করা যায় না যে বাইকটা এত জোরে চলতেছে। কোনটা একটা জিনিসই বানাইছে ভাই, যা সত্যি কথা। এই তাহলে কি করা লাগবে ভাই, দেখেন। সো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আর আমার মিটারে এখন হচ্ছে 10টা বাজে 13 মিনিট, আর আমি এখন যাচ্ছি আজকে নওগাঁ। আমার ফ্রেন্ডের একটা কাজের জন্য আজকে আমাকে নওগাঁ যাওয়া লাগতেছে। অবশ্য বেলা হয়ে গেছে আর আমি বের হয়ে পড়েছি, তারপরেও দেখা যাক। আর আমার এখান থেকে নওগাঁ হচ্ছে অলমোস্ট 65 কিলোমিটার। তো আমাদের রাস্তা অ্যাকচুয়ালি হচ্ছে যে মেন রোড যেগুলো, সেগুলো রাস্তা জ্যাম হওয়ার কারণে আমাকে বাইপাস দিয়ে যাওয়া লাগতেছে। আর আমার ফ্রেন্ড হচ্ছে সামনে ওয়েট করতেছে। এখান থেকে অলমোস্ট 2-3 কিলোমিটার রাস্তা হবে। এটা হচ্ছে যে ডিবরডিঘির রোডটাই, কিন্তু হচ্ছে ডিবরডিঘির সামনের দিক থেকে একটা রাস্তা আছে, ওইটাতে হচ্ছে মেন রোড। আর এটা হচ্ছে যে উল্টা দিক থেকে যাওয়া লাগে আর কি। এখান থেকে আমি হচ্ছে বাঁকরইল যাবো, বাঁকরইলে যাই ওখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ডকে রিসিভ করব। আজকে ওয়েদারটা একটু গরম, সকালে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, এখন হচ্ছে যে রোদ উঠছে, গরমও করতেছে অনেক। এই যে ডিবরডিঘি এই রাস্তাটা হচ্ছে যে পাহাড়টা, রাস্তা না সরি, এটা পাহাড়টা অনেক সুন্দর। আপনারা যখন কেউ যদি ডিবরডিঘি আসেন অবশ্যই এই সাইডটাতে আসবেন, ঘুরবেন। আর ডিবরে হচ্ছে যে মেন রোড, মানে ডিবরের ভিতর দিকে ঢুকে গেল এই রাস্তাটা হয়, এই যেটা ডিবরে চলে গেল। আর এটা হচ্ছে সোজা, মানে সাপার থেকে হোক বা নজিপুর থেকে হোক, যেদিক থেকে আসবেন এ রোড দিয়ে আপনাদের হচ্ছে ডিবর দিকে আসা লাগবে। আমাদের দিকে দেখছেন একটা বিষয় লক্ষ্য করে, চারিদিকে শুধু আমের বাগান আর আমের বাগান। আমের গাছ ছাড়া ধান খুব কম। ধান আছে, ধান না থাকে না, গ্রামের দিকে অনেক ধান আছে, কিন্তু আমটা অনেক বেশি। অ্যাকচুয়ালি আপনারা যারা ডিবর দিকে ঘুরতে আসবেন, বা অনেকে দেখা যায় যে আসেন ঘুরতে দূর থেকে, ডিবর দিকেতে আসলে ডিবরে সেরকম আমার জানার মতো আর কি থাকার জায়গা সেরকম একটা নেই। আপনারা হচ্ছে সাপারের দিকে থাকতে পারেন অথবা নজিপুরের দিকে, এদিকে ঘুরে ঘেরে যায়। সাপারে আছে থাকার মতো জায়গা। এই যে ডান দিকে এদিকে হচ্ছে সাপার চলে গেল, আমাকে হচ্ছে যে যাওয়া লাগবে বাম দিকে। পিছনে আমার কিন্তু সাপারের দিক থেকে আমি আসতে পারতাম মেন রোড হয়ে, কিন্তু মারাত্মক লেভেলের জ্যাম। আমি জ্যাম কাটানোর জন্য হচ্ছে যে আমাকে বাইপাস ধরা লাগতেছে। আর এমনি দিয়ে আমার লেট হয়ে গেছে। আমি আজকে 10টা 19 বাজে, আমার ফ্রেন্ড বলছিল যে বন্ধু 9টার দিকে বের হওয়া লাগবে, তাহলে ভালো হয়। তো আমি অলরেডি 1 ঘন্টা 19 মিনিটের মতো লেট। যে বাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু বেশি দূর যাবে না। এই যে আমি যেদিক দিয়ে বের হলাম না ডিপোর ওখান থেকে আর একটু হালকা যাবে, যায় ওখান থেকে যাত্রীগুলো নামাই দিবে, কারণ ভিতরে গেলে বাস বের হতে সারাদিন লেগে যাবে। সামনে হচ্ছে মদোইল। আমি আজকে আমার ক্যামেরার সাথে মানে পাওয়ার ব্যাঙ্ক আনা হয় নাই, এখন ব্যাটারি যে চার্জ কেমন যাবে আল্লাহ ভালো জানে। তারপরে হচ্ছে যে পুরো কম্বোটা নিয়ে আসছি সাথে করে। এই রাস্তার পাশে কৃষ্ণচূড়ার গাছগুলো হচ্ছে যখন থাকে দেখতে সুন্দর লাগে কিন্তু অনেক। রাস্তার ভিউটা অনেক সুন্দর, কিন্তু যদি রাস্তাটা অনেক সলিড হতো না মারাত্মক হতো। আসলে এই রাস্তাটা অনেক ভালো ছিল। এই রাস্তার উপর হচ্ছে যে পিচ ঢালে রাস্তা পুরো 12টা বাজে দিচ্ছে। রাস্তাতে চলতে গেলে ভাই, যা সত্যি কথা বলতে সিএনজিগুলো থেকে আমার অনেক ভয় লাগে। আসলে এরা কখন হুটহাট করে ঢুকাই দেয়, খুব ভয় করে। এদের জন্য আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, যদি আমার বাইকে না, আমার হচ্ছে ফ্রেন্ডের আব্বুর বাইকে। এই যে গাড়িগুলো আসতেছে পুরো ট্রাক লোড হয়ে, এই ট্রাকগুলো হচ্ছে যে সাপারে যে ঢুকবে, আর এগুলো হচ্ছে আম লোড করে আবার হচ্ছে যে চলে যাবে। তো আমাদের এখান থেকে হচ্ছে ট্রাক যে শুধু ঢাকা যায় এমন না, পুরো বাংলাদেশের হচ্ছে যে কোনো প্রান্তে চলে যায় এই ট্রাকগুলো। আর সামনে হচ্ছে নজিপুর। ভাই আমার বাইকটা হচ্ছে আগে মাইলেজ দিত, যেখানে হচ্ছে যে 47 হাইওয়েতে পেয়েছিলাম বা 46, এখন মাইলেজ কেন জানি একটু হালকা ড্রপ করছে, এখন 42-43 এরকম পাইতেছি হাইওয়েতে। এখন সময় হচ্ছে 10টা 42, আর আমাদের নওগাঁতে পৌঁছাতে অলমোস্ট হচ্ছে প্রায় 12টার কাছাকাছি হয়ে লাগে যাবে হয়তো বা। রাস্তা এখন অনেক ভালো করছে, আগে রাস্তা প্রচুর বাজে ছিল। বাজে অবস্থা মনে হচ্ছে ডাইনোসর হাঁটে গেছে, এই অবস্থা রাস্তার। উস্তাদ সামনে ট্রাক আসছে, এরে বাপরে উড়ে যেতেছে। এখন আমরা আছি হচ্ছে নজিপুরে, আমরা মাত্র নজিপুর ঢুকলাম, আর এখন আমার সময় হচ্ছে গাড়িতে 10টা 47। তো বেশিক্ষণ সময় একটা লাগে নাই। আসতে বড় ভাই, আমাদের এদিকে বাম দিক যেটা গেল এটা জয়পুরহাটে দিয়ে গেল, আমাদের ডান দিকে দেওয়া লাগবে। এদিকে হচ্ছে নওগাঁ, আর সোজা হচ্ছে চলে গেছে বগুড়ার দিকে যাওয়া যাবে, আবার ওদিক দিয়ে নওগাঁও যাওয়া যায়। তো ওদিকে আমরা হচ্ছে মহাদেবপুর হয়ে নওগাঁ যাবো। ও নজিপুর টু মহাদেবপুরের রাস্তা, মহাদেবপুর না একদম নওগাঁ পর্যন্ত মারাত্মক রোড করছে এখন ভাই। এই গাড়ির টানে যা মজা, অস্থির একটা ফিল দেয়। তো দেখা যাক এখান থেকে সময় আসলে কতটুকু লাগে। আর আকাশটা তো যথেষ্ট ক্লিয়ার আছে ভাই। যাই সত্যি কথা একটা বলতে কি, হাইওয়েতে বাইক চালায় অন্যরকম একটা ফিল দেয়, কেন দেবে না বলেন? রাস্তাটা দেখছেন কি পরিমাণে স্মুথ, মানে বাইকটা চলতেছে যে আপনার 80 বা 90-তে ক্রুজ করলেও ফিল করা যায় না যে বাইকটা এত জোরে চলতেছে। আর এলাকার রাস্তায় 40-এ চললেও মনে হয় যে একদম বিমানে চড়ে আছে, উড়ে যেতেছি। আমাদের ওইদিকে হচ্ছে যে একটা ঘুঘুডাঙ্গা আছে, প্রচুর তালের গাছ আছে, আর এইদিকে একটা আছে যে তালের গাছ সিরিয়ালে চলে গেছে। এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু দেখছেন কতগুলো তালের গাছ।
জায়গাটা সুন্দর না, এদিকে ঢুকতাম যদি হচ্ছে যে ইয়া থাকতো, সময় থাকতো আজকে। ফাঁকা মাঠ চারদিকে, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, অন্যরকম ফিল। আর এদিকে আমের গাছ খুব একটা নাই, দেখছেন, খেয়াল করছেন? আর আমাদের দিকে কিন্তু প্রচুর আমের গাছ, শুধু বাগান আর বাগান। আর এদিকে সব ধান। ওরে কি ঝাট কাটে না দিল, দেখছেন? আমার বাইক অলরেডি 100 টাচ করবে, কিন্তু ফিলই করা যায় না যে বাইকটা এত জোরে চলতেছে। হোন্ডা একটা জিনিসই বানাইছে ভাই, যা সত্যি কথা। শুধু পিছনের চাকা যদি একটা এবিএস দিয়ে দিত না, মারাত্মক হতো। সামনে এবিএস আছে, পিছনে একটা যদি এবিএস হতো, আর কিছু লাগে না। পাওয়ারও যথেষ্ট ভালো দিচ্ছে, তবে পাওয়ার আরেকটু যদি বেটার দিত না, পুরো মাখন হতো, মাখন। পাওয়ার এই জন্যই চাচ্ছিলাম যে গাড়িটা মনে করেন 110, 15, 20 পর্যন্ত টাচ করে, খুব ইজিলি টাচ করে। তারপর আর একটু বেশি হলে ওই 120টা উঠতেও অত বেশি প্যারা নিতে হতো না। 120 উঠতে একটু সময় নাই। নওগাঁ 31 কিলোমিটার, আর বেশি নাই। নওগাঁ হচ্ছে মাত্র 30-31 কিলোমিটারের মতো। আমরা চলে এসেছি অলমোস্ট নওগাঁ। এখন আমার প্রায় প্রতিদিনই যাওয়া পড়তেছে। কদিন আগে ঘুরে গেলাম, মানে কদিন বলতে গতকালকে ঘুরে গেছি আমার নওগাঁ। এইগুলা সাইডে মনে হয় গাছ লাগানো আছে, এই যে যে একরের রাখছে, এগুলা কি বলে এগুলাকে ভুলে গেছি, যাই হোক কি জানি নাম। তো এগুলোতে গাছ লাগানো আছে। গাছগুলা মনে হয় যখন বড় হবে না, তখন দেখতে মারাত্মক লাগবে রোডটা, কিন্তু পুরোটা ছায়া যাবে। যেমন আমাদের রাজশাহী রোডটা অনেক সুন্দর, কিন্তু ঠিক এটা হচ্ছে যে ওইরকম হবে কিছুটা। তবে গাছের যত্ন নেওয়া লাগবে ঠিক মতো। ওয়েদারটা এখন ভালো লাগতেছে, আসলে ঠান্ডা, ওইদিকে গরম ছিল। আজকে মাইক্রোফোন কি করছে জানেন? আজকে মাইক্রোফোন আমি পুরো একদম হেলমেটের ভিতরে ঢুকাই দিছি। দেখি এবার ভয়েস কেমন আসে। এনায়েতপুর বাজার। ওকে ওকে, ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাবেন। আমার অলরেডি ঘুম পাইতেছে দিনের বেলা, কজ আমি রাতের বেলা অত আমার ঘুম হয় না আজকে, কেন জানি, মানে একটু কাজে ব্যস্ত ছিলাম। ক্লায়েন্টের কাজ করতে করতে আমার ঘুম আজকে হাওয়া হয়ে গেছে। আর এই রাস্তাগুলো দেখতেছেন না, এখন যত সুন্দর দেখতেছেন রাস্তা, আসলে এই রাস্তাগুলো প্রচুর পরিমাণে ভাঙা ছিল আগে। মানে এই রাস্তাতে বাইক চালাতে গেলে বা যে কোনো বড় গাড়িতে গেলে ওই ঘায়াল হয়ে যাবে। মানে এত রাস্তা খারাপ ছিল, বিরক্ত রাখতো একদম। তো এখন রাস্তাটা সুন্দর করার জন্যে গাড়ি চালায় মজা। আর অবশ্যই কমেন্ট বক্সে জানান তো আপনারা কী ধরনের অ্যাকচুয়ালি ভিডিওগুলো চাচ্ছেন, বা আরও কোয়ালিটি কী কী ইমপ্রুভ করা যাইতে পারে। আমাকে ছোট ভাই হিসেবে অবশ্যই আপনারা একটু পরামর্শ দিয়েন। এই কৃষ্ণচূড়া গাছটা কিন্তু সুন্দর লাগতেছে, আসলে কৃষ্ণচূড়া গাছ অনেক জোস। আমরা এখন হচ্ছে মহদেবপুরে। রাস্তাটা কিন্তু সুন্দর করছে আসলে মহদেবপুরে। আমি কখনো কল্পনা করি নাই যে মহদেবপুরটা এত ভালো হবে। এই তাহলে কি করা লাগবে ভাই, দেখেন ইয়া দিচ্ছে, উনি তো ইয়াই দেয় না, সিগন্যালও দেয় না, আর ইনি সিগন্যাল দিতেছে পরে আসে। কি আর বলবো ভাই, রাতে এই রাস্তাটা আরও জোস লাগে শুধু এই লাইটগুলোর জন্য। গরুর গাড়ি দেখছেন, গরুর গাড়ি লোড করে কেমনে যাচ্ছে, বাহ সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু কালার করতেছে ভাই। মহদেবপুরে এখন কিন্তু ধীরে ধীরে অনেক ভালো হচ্ছে, অনেক ভালো। এই মহদেবপুরে বিশেষ করে হচ্ছে যে মিলগুলো বেশি। আমাদের সাপারে যেমন আম বেশি, তেমন হচ্ছে মহদেবপুরে মিল ফ্যাক্টরি এগুলো বেশি। সত্যি বলতে কি, এই যে দেখতেছেন কিনা, দেখা যাচ্ছে কিনা, আসলে যে কালো ধোঁয়াগুলো উঠতেছে, এগুলো কিন্তু ভাই প্রচুর পরিমাণে আমাদের পরিবেশটাকে দূষণ করতেছে। আসলে এটার প্রতিকার আসলে এখনো বার করতেছে কিনা জানি না। এটা আসলে একটা সমাধান করা উচিত। দাদু কি করা লাগবে। তো সামনে হচ্ছে নহাটা আর বেশি দূরে না, হালকা। ভাই হর্নেট চালায় যে ফিলটা পাই, 150 যে কোনো বাইক চালালে আমার এই সেই ফিলটা দেয় না। তো এই যে সোজা এদিক দিয়ে হচ্ছে বগুড়া চলে গেল, অ্যান্ড আমরা যাব হচ্ছে নওগাঁ ডান দিকে। আর এটা হচ্ছে যে পার্ক, এটা হচ্ছে সম্ভবত জলিল পার্ক বলে, এখানে লেখা থাকার কথা, জেলা পরিষদ শিশু পার্ক নওগাঁ। আমরা হচ্ছে নওগাঁ ঢুকে গেছি, অ্যান্ড আমাদের আসতে খুব একটা সময় লাগে না। আমি ভাবছিলাম হয়তো 12টা বাজবে, তবে এখন বাজে 11টা 25। তো রাস্তা ভালো হওয়ার জন্য খুব একটা সময় লাগে নাই। আর সামনে হচ্ছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, আর এই জায়গাটা বরাবর একটু জ্যাম থাকে। এটা হচ্ছে ডিসি অফিস, সকল বিআরটি এর কাজ হচ্ছে এখানে করা হয় নওগাঁর এই জায়গাতে। সো আপাতত এখান থেকে বিদায় নিলাম, টাটা।